আর আপনারা এসেছেন কেন, আমরা এসেছি কেন? বৈকুণ্ঠ ধামে গোলক বৃন্দাবনে যেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই ওই শচীন্দ্র বাবুকে তার সর্বস্ত স্থানে উপনীত করেন, সেই লক্ষ্যে আমরা তার শান্তি কামনা করতে এসেছি। সুধীজন বলেছেন কি, আত্মা, এই আত্মাটা আগুনে পোড়ানো যায় না, জলে বাসানো যায় না, আবার দা ছুরি দিয়ে কাটাও যায় না। এই যে শচীন্দ্রবাবু তার কাঁচাটা পরিবর্তন করেছেন, এই দেহ নামের এই কাঁচাটা থেকে আমার আত্মাটা বেরিয়ে যাবে, এই কাঁচার কোনো মূল্য থাকবে না। সেজন্য সেই কাঁচাটাকে লুকিয়ে রাখার জন্য আমাদের শাস্ত্র ধর্ম মতে সেটা শ্মশান ঘাটে নিয়ে আমরা দাহ করে ফেলি, আগুনে ভূষিত করি সুধীজন। কিন্তু আমার আত্মা, সেই আত্মাটা কোথায়? গোলক বৃন্দাবনে ওই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। তাও আবার কেমন করে? ওই কর্মফলের উপর নির্ভর করে। বলে যেমন কর্ম তেমন ফল। আমার কর্মটা কিরকম সেটা সেখানে হিসাবে দিতে হবে। প্রত্যেকটি কিছুই লিপিবদ্ধ হচ্ছে। দুই কাঁধে দুই মোহরি, চিত্রগুপ্ত আরেকজন হচ্ছে বিচিত্রগুপ্ত, সুধী পরমাত্মজন। একজন চিত্রগুপ্ত আরেকজন বিচিত্রগুপ্ত লিখে যাচ্ছেন অবিরাম। ওই লিখার জন্য কতজন চাকরি করছে দেবালয়ে। গণেশ লিখছে ধর্মকথা, চিত্রগুপ্ত লিখছেন, মা সরস্বতী লিখছেন। ওই লিখার জন্য কতজন চাকরি করছেন, আমরা যদি ভুলে যাই চলবে না। প্রত্যেকটি মুহূর্ত লিখা হচ্ছে। আমি মনে করছি আমি ঘরের ভিতর দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে খারাপ কাজ করছি, ভগবান দেখছে না? না, প্রত্যেকটি কিছুই ভগবান নিজ গুণেই আমাদেরকে পরিচালনা করছেন। তিনি যেমন চালাবেন আমরা তেমনই চলতে হবে। বলেছেন কর্ম, কর্ম যদি খারাপ করেন, আমার এই জড় জাগতিক সংসারে যদি আমার চলন পালন বলন যদি খারাপ হয়, ওই বৃন্দাবনে ওই বৈকুণ্ঠ নগরে গিয়েও আমি সেখানেও শান্তি পেতে পারবো না। সুধীজন কেমন? এই যে আজকে গীতা পাঠ হচ্ছে, শচীন্দ্র চন্দ্র বাবুর আত্মার শান্তি কামনার্থে আপনারা যারাই যাই কজন নিমন্ত্রিত কিংবা আমন্ত্রিত হয়েছেন আজকে এই ক্রিয়াতে আসার জন্য, সেই কথাগুলোও লিপিবদ্ধ হচ্ছে সুধীজন। কোথায়? ওই আপনার জীবন ডায়েরিতে ভগবান লিখতেছেন। সেদিন সেখানে গিয়ে সেটার হিসাবে দিতে হবে। বলে ভাই, তুমি শচীন্দ্র চন্দ্রবাবুর ক্রিয়া অনুষ্ঠানে গিয়েছিলে, কিন্তু বেশিক্ষণ বসতে পারোনি। তুমি বেশিক্ষণ ছিলে না, গীতা পাঠ শুনোনি। যেই মাত্র খাওয়া দেওয়া আরম্ভ করেছে, খেয়ে পেট ভরে হাতটা ধুয়ে বাড়ি এসে ঘুমিয়েছ। সুধীজন কেন এত কিসের তারা ছিল? ওখানে তো আমার গুণকীর্তন হচ্ছে। দেখুন সুধীজন, নারদ মুনি ভগবানকে খোঁজার জন্য গোলক ধামে স্বয়ং মা লক্ষ্মীর কাছে গিয়েছিল। মা লক্ষ্মীর কাছে গিয়ে নারদ মুনি বলছেন, মা আমার প্রভু কোথায়? বলে দেখতেই তো পাচ্ছ এখানে নেই। তোমার প্রভু মানি নারায়ণ স্বয়ং সুধীজন
তখন ওই মা লক্ষ্মীকে জিজ্ঞেস করছেন নারদ মুনি, আমার প্রভু কোথায়, আমার প্রভু কোথায়? তখন যখন ওইখানে নেই, তখন নারদ মুনি চিন্তা করছেন, প্রভু তো কখনো মা লক্ষ্মীকে ছেড়ে কোথাও একা থাকেন না, তাহলে কোথায় গেছে? তখন নারদ মুনি এবার খোঁজার জন্য বের হয়েছে। ওই স্বয়ং নারায়ণকে খোঁজার জন্য বের হয়েছে। খুঁজতে খুঁজতে গেলেন কোথায়? মানস সরোবরে। দেখলেন সেখানে নারায়ণ নেই। তারপর কোথায় গেলেন? সুধীজন, তারপর কোথায় গেলেন? গোলক বৃন্দাবনে। ওই বৃন্দাবনে নেই, গোপীদের মাঝেও নেই। একটু লক্ষ্য করবেন, মা কথা বলবেন না। ভগবান বলেছেন, ভক্তের মতো মনের মতো ভক্ত পেলে ধরেন কৃষ্ণ বাঁশির গান, ভক্তের কাছে বাঁধা ভগবান। তাই সুধীজন, ওই কোথাও না পেয়ে শেষ পর্যন্ত নারদ মুনি ভগবান নারায়ণকে খোঁজার জন্য এই বৃন্দাবন গোলক পৃথিবী ধামে এসেছেন। খুঁজেছেন, খুঁজতে খুঁজতে যাওয়ার সময়, যাওয়ার বেলায় এক জায়গায় দেখছে হরিনাম সংকীর্তন হচ্ছে, হরি কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে। তখন উনি নারদ মুনি চিন্তা করলো, ওখানে এত লোকের ভিড় কেন? তখন ওই নারদ মুনি একটু সামনের দিকে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে দেখলেন যে ওখানে হরিনাম হচ্ছে, সবাই ঘিরে রেখেছেন। আর মধ্যখানে কে? স্বয়ং নারায়ণ বসে বসে মোহন বংশী আস্বাদন করছেন। তাহলে ভগবান কোথায় থাকেন? যেখানে ভক্ত সঙ্গ হয়, হরি সঙ্গ হয়, গীতা সঙ্গ হয়, সেখানেই ভগবান স্বয়ং বিরাজমান হয়ে থাকেন। তাই আসুন আমরা আজকে ঘর ছেড়ে একটু গীতার কথা সাধন করি। সময় থাকতে পড়ো শ্রীমদ্ ভাগবত গীতা। হরি বল হরি বল হরি বল। ওই পাতায় পাতায় আছে অমৃত কথা। গীতার প্রত্যেকটি পাতায় কিন্তু অমৃত রস আছে, যদি আস্বাদন করতে পারেন। আর যদি বলেন যে না, ওই অন্য আস্বাদন ছাড়া আমি আর কিছু আস্বাদন করতে পারি না, তাহলে সেটা আলাদা বিষয়। সুধীজন, হরে হরি বল।